তুমি জানো কঠোর পরিশ্রম কি জিনিস। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কাজ করতে তোমার আপত্তি নেই। সমস্যাটা কাজ করা না, সমস্যাটা হলো কোন কাজটার পেছনে নিজেকে উজাড় করে দেবে সেটা ঠিক করা। কারণ যখন তুমি নিজের জীবনের দিকে তাকাও, তখন তুমি শুধু একটা রাস্তা দেখো না, তুমি দেখো 10টা, 12টা, হয়তো তারও বেশি সম্ভাবনা। প্রতিটাই তোমাকে টানে, প্রতিটাই আকর্ষণীয় লাগে। আর ঠিক এই কারণেই তুমি থেমে যাও। সমাজের একটা নামও দিয়েছে, ডিলিটেন্ট, অথবা সেই বহুল পরিচিত কথা, জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। ধীরে ধীরে তুমি বিশ্বাস করতে শুরু করো যে তোমার কৌতূহলই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। যে গুণটা তোমাকে এত পর্যবেক্ষণশীল করেছে, এত সৃজনশীল করেছে, এত আলাদা করেছে, সেটাকেই তুমি বোঝা মনে করতে শুরু করো। কিন্তু সত্যিটা হলো তোমার মধ্যে কোনো সমস্যা নেই। তুমি শুধু নিজেকে এমন এক পৃথিবীর মাপকাঠিতে বিচার করছো যে পৃথিবী আর অস্তিত্বই রাখে না। একসময় সমাজ স্পেশালিস্ট মানুষদের জন্য তৈরি ছিল, এমন মানুষ যারা একটি মাত্র বিষয়ে সারা জীবন গভীর দক্ষতা তৈরি করত। এটাকে বলা যায় আই শেপড প্রফেশনাল। একটা গভীর সোজা স্তম্ভ, একটা দক্ষতা, একটা পরিচয়, একটা পথ। আর তখনই মডেল কাজ করত, কারণ পৃথিবী ছিল অনেক বেশি পূর্বানুমানযোগ্য। নিয়ম বদলাতো না, প্যাটার্ন একই থাকতো, একই ধরনের কাজ বারবার করলেই সাফল্য আসত। মনোবিজ্ঞানীরা একে বলেন কাইন্ড লার্নিং এনভায়রনমেন্টে। কিন্তু আজকের পৃথিবী আর সেরকম নেই। আজ আমরা বাস করছি একটি উইকেড লার্নিং এনভায়রনমেন্টে। এখানে নিয়ম প্রতিনিয়ত বদলায়, পুরনো দক্ষতা দ্রুত অচল হয়ে যায়, কোনো নির্দিষ্ট গাইডবুক সব সমস্যার সমাধান দিতে পারে না। ভাবো একজন ফায়ার ফাইটারের কথা। প্রতিটি আগুন আলাদা, প্রতিটি পরিস্থিতি বিশৃঙ্খল। গতবার যা কাজ করেছিল এবার সেটাই হয়তো তাকে বিপদে ফেলবে। এবং ঠিক এই কারণেই শুধু একটি মাত্র দক্ষতায় সীমাবদ্ধ থাকা এখন আর যথেষ্ট নয়। হ্যাঁ, পৃথিবীর স্পেশালিস্ট দরকার, তাদের জ্ঞান অত্যন্ত মূল্যবান। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা ভাবতে শুরু করি সফল হওয়ার এটাই একমাত্র পথ। কারণ তখন তোমার মতো মানুষরা নিজেদের ব্যর্থ মনে করতে শুরু করে। তুমি বুঝতে পারো তুমি সেই ছাঁচে ফিট করো না, তাই তুমি ঠিক উল্টো দিকে দৌড়াও। একটু ডিজাইন, একটু কোডিং, একটু মনোবিজ্ঞান, একটু মার্কেটিং, একটু লেখালেখি, একটু ভিডিও এডিটিং, সবকিছুতেই সামান্য সামান্য। এটাকে বলা যায় ড্যাশ শিফট প্রফেশনাল। প্রস্থ অনেক বড়, কিন্তু গভীরতা খুব কম। ফলাফল, তুমি অসংখ্য বিষয় সম্পর্কে জানো, কিন্তু কোনো একটাকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে পারো না। আর সেখান থেকেই জন্ম নেয় সেই ভয়ঙ্কর অনুভূতি, আমি আসলে কোনো কিছুরই না। কিন্তু এখানেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি। তোমাকে আই শেপ হতে হবে না, ড্যাশ শেপও না। তোমার লক্ষ্য হওয়া উচিত এম শেপড প্রফেশনাল। ভাবো তুমি দুটি বিষয়ে গভীর দক্ষতা তৈরি করলে, ধরা যাক ডেটা সায়েন্স এবং স্টোরি টেলিং। এখন তোমার বিচিত্র সব আগ্রহ এই দুই দক্ষতার মাঝে সেতুবন্ধন তৈরি করবে। এবং ঠিক এখানেই জন্ম নেয় এমন আইডিয়া যা একজন সাধারণ স্পেশালিস্ট কখনো দেখতে পায় না। এটাকে বলা হয় ফার ট্রান্সফার, অর্থাৎ এক ক্ষেত্রের জ্ঞানকে সম্পূর্ণ ভিন্ন আরেকটি ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষমতা। একজন স্পেশালিস্ট সাধারণত আগের মতো সমস্যার সমাধান করেন, কিন্তু একজন পলিম্যাথ এমন সংযোগ দেখতে পান যা অন্যরা কল্পনাও করতে পারে না। তোমার শখ, সব অদ্ভুত আগ্রহ, সব বিচ্ছিন্ন কৌতূহল, আসলে এগুলো এলোমেলো নয়। এগুলো হলো তোমার মেন্টাল লাইব্রেরি, যেখান থেকে তুমি নতুন উপমা তৈরি করো, নতুন সংযোগ খুঁজে পাও, নতুন ধারণা সৃষ্টি করো। কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, তুমি একসাথে সবকিছু আয়ত্ত করতে পারবে না। যদি চেষ্টা করো তাহলে আবার সেই অগভীর ড্যাশ শেপের ফাঁদে পড়ে যাবে। তার বদলে দরকার সিরিয়াল মাস্টারি। একটা সময় শুধু একটা দক্ষতা, 6 মাস, 12 মাস, হয়তো 18 মাস, পুরো মনোযোগ দিয়ে একটি স্তম্ভ তৈরি করো। তারপর যখন তুমি সেই দক্ষতায় প্রায় 80% স্বচ্ছন্দ হয়ে যাবে, যখন সাধারণ সমস্যাগুলো সমাধান করতে আর গাইড লাগবে না, তখন তুমি কৌশলগতভাবে পরের দক্ষতায় এগিয়ে যাবে। এটাকে বলে স্ট্র্যাটেজিক কুইটিং। এটা হাল ছেড়ে দেওয়া না, এটা সচেতনভাবে পরবর্তী স্তরে যাওয়া। এবং ইতিহাসের অনেক বড় পলিম্যাথ ঠিক এভাবেই কাজ করেছেন। আইনস্টাইনের কথাই ধরো, তিনি একটি পেটেন্ট অফিসে কাজ করতেন, কারণ তার এমন একটি স্থিতিশীল পরিবেশ দরকার ছিল যা তার মস্তিষ্ককে সম্পূর্ণ নিংড়ে নেবে না। এটা খুব গুরুত্বপূর্ণ,
কারণ সবসময় উচ্চ চাপের, সারাদিন ব্যস্ত রাখে এমন জীবন তোমার কৌতূহলের জন্য কোনো জায়গা রাখে না। অনেক সময় একটি শান্ত, স্থিতিশীল চাকরি ব্যর্থতার প্রতীক না, বরং সেটাই হতে পারে তোমার সবচেয়ে বড় কৌশলগত সুবিধা। আর একটা বিষয়, তোমার মস্তিষ্ক স্বাভাবিক মানুষের মতো কাজ করে না। এটা একটা আইডিয়া ফ্যাক্টরি। প্রতিদিন অসংখ্য চিন্তা তৈরি হয়, নতুন আগ্রহ জন্ম নেয়, নতুন সংযোগ তৈরি হয়। এবং যদি তুমি এগুলো সব মাথার ভেতরে ধরে রাখতে চাও, তাহলে একসময় ভেঙে পড়বে। তাই তোমার দরকার একটি আইডিয়া ব্যাংক, বাইরের একটি সিস্টেম যেখানে তুমি তোমার চিন্তাগুলো সংরক্ষণ করবে। সমাজবিজ্ঞানী নিকলাস লুম্যান ঠিক এটাই করেছিলেন। তিনি ছোট ছোট নোটে আইডিয়া লিখে রাখতেন, তারপর সম্পর্কিত ধারণাগুলোকে একে অপরের সাথে যুক্ত করতেন। বছরের পর বছর ধরে সেই ছোট ছোট নোটই পরিণত হয়েছিল বিশাল জ্ঞান ভাণ্ডারে। আর এটাই তোমারও দরকার, কারণ তুমি কোনো লক্ষ্যহীন মানুষ নও, তুমি অলস নও, তুমি বিভ্রান্তও নও। তোমার মস্তিষ্ক শুধু ভিন্নভাবে তৈরি। তোমার কাজ একটিমাত্র জগতের মধ্যে আটকে থাকা না, তোমার কাজ হলো বিচ্ছিন্ন জ্ঞানগুলোর মাঝে সেতু বন্ধন তৈরি করা। সেখানেই তোমার শক্তি, সেখানেই তোমার পরিচয়, আর সেখানেই লুকিয়ে আছে তোমার আসল সম্ভাবনা।